হ্যালো ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। তো আমিও অনেক ভালো আছি। তো পূজা রান্নাঘরের লাইফস্টাইলে সবাইকে আবার একবার স্বাগতম। তো আজকে আমি বানাবো নিরামিষ ডালের বড়া দিয়ে তরকারি করব রেসিপি। তো দেখতে থাকো, পুরো রেসিপিটা তোমাদের সঙ্গে আমি আর শেয়ার করব। এই রেসিপিটা নিরামিষ হলেও খেতে কিন্তু খুব সুন্দর। তো চলো দেখাই। তো প্রথমে আমি ডালগুলো ভিজিয়ে রেখেছিলাম, ডালগুলো ভিজে গেছে সুন্দর। এটা হ্যাঁ, তোমরা জিজ্ঞেস করতেই পারো যে এটা কি ডাল। এটা হচ্ছে খেসারির ডাল। এই ডালের বড়া করলে খুব সুন্দর ভালো টেস্টি হয়। সব ডালের বড়া কিন্তু ভালো হয় না। এটা হচ্ছে খেসারির ডাল, এটা আমি ভিজিয়ে রেখেছিলাম। তো এটা আমি এখন মিক্সচারে একবারে পেস্ট করে নেব, যত কম জল দিয়ে পারি। আর একটু কাঁচা লঙ্কা দিয়ে দেবো তার সঙ্গে, দিয়ে একবারে একটু পেস্ট করে নেব সুন্দরভাবে। তাহলে তো ডালের বড়া দিয়ে তরকারি করার জন্য এখানে কাঁচকলা আর আলু কেটে আমি ধুয়ে পরিষ্কার করে রেখেছি, এই যে। আর এখানটায় আছে মশলার মধ্যে, নিরামিষভাবেই করব আজকে, আমরা নিরামিষ খাই সোমবার, তো সেই জন্য নিরামিষভাবে করে দেখাচ্ছি। তোমরা চাইলে পেঁয়াজ রসুনও দিতে পারো, আমি এটা পেঁয়াজ রসুন দেবো না। এখানটায় আছে কাঁচা পাকা লঙ্কা, যেগুলো এটা কাঁচা লঙ্কাই পাকা। আর এখানে আছে আদা আর টমেটো, এগুলো আমি মিক্সচারে একবারে পেস্ট করে নেবো, সব একসঙ্গে দিয়ে একটা পেস্ট বানিয়ে নেব। আর একটু জিরের গুঁড়ো দেবো, যেহেতু বাটতে হবে না আমার, এইটা আমি একটু পেস্ট করে নেব মিক্সচারে। একটু সামান্য জল দিয়ে দিলাম, দিয়ে এটা বেটে নেব পুরো। আর এটা আমি মিক্সচারে এই যে বেটে নিয়েছি ডালটা, দেখো কত সুন্দর হয়েছে। একদম ঘন করে বেটে নিয়েছি যাতে বড়াটা আমার সুন্দর হয়। তো সেই জন্য আমি একটু কম জল কিন্তু আমি বেশি দিইনি। দেখো, দেখতেই পাচ্ছ তোমরা যে কতটা গাঢ় হয়েছে। এটা এরকম ভাবে বাটতে হবে। এই যে আমি ঢেলে নিই একটু, দেখো কত গাঢ় হয়েছে, সুন্দর একদম, এত সুন্দর গাঢ় হয়েছে। এটা বড়াটা খুব সুন্দর হবে। তো ডালের মধ্যে আমি একটু পরিমাণ মতো হলুদ দিয়ে দিলাম, 1 চামচের মতো, আর লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। যেহেতু আমি তরকারি রান্না করব, তো সেই জন্য অল্প করেই দিলাম। বড়াটা ভেজে নেব, কড়াইতে তেল গরম দিয়েছি। এবার এইটা ভালো করে মেখে নেব। লঙ্কা তো আমি যখন বেটেছি তখনই আমি লঙ্কা দিয়েছি, তাই এক্সট্রা করে আমি আর লঙ্কা দেবো না এর মধ্যে। এভাবে ভালো করে মিশিয়ে নিতে হবে। এবার আমার তেলটা গরম হয়ে গেছে, এবার আমি এই ডালের বড়া অল্প অল্প করে ভেজে নেব। অল্প অল্প করে দিয়ে এরকম সুন্দর করে ভেজে নেব। তো ফ্রেন্ডস, আমার কিন্তু বড়া উল্টে পাল্টে আমি ভেজে নিয়েছি, দেখো কত সুন্দর হয়েছে। এই যে এবার আমি নামিয়ে নেব। এরকম বুঝতেই পারছো আওয়াজে যে কতটা কুড়মুড়ে হয়েছে, একদম ক্রিস্পি সুন্দর। এরকম তেল ছেঁকে ছেঁকে নামিয়ে নিচ্ছি। এই যে দেখো, আমি দেখাই, আওয়াজে বুঝতে পারছো যে কত সুন্দর হয়েছে, শক্ত সুন্দর মুচমুচে হয়েছে ভাজাটা। তো এবার আমি একে একে বাদ বাকি যেগুলো আছে সেগুলো আমি ভেজে নেব। সব ভেজে তারপরে তরকারি বানাবো। ফ্রেন্ডস, আমার কিন্তু বড়া সব ভাজা হয়ে গেছে, দেখো কত সুন্দর হয়েছে। এবার এই বড়া ভাজা যে কড়াইতে তেল আছে তার মধ্যে গোটা জিরে ফোড়ন দিচ্ছি, শুকনো লঙ্কা ফোড়ন দিচ্ছি, আর তেজপাতা ফোড়ন দিচ্ছি দুটো। এটা একটু ভেজে নেব। এবার ভাজা হয়ে গেছে, এবার এই কাঁচকলা আলু এটা দিয়ে দেব তেলে। এটা একটু ভালো করে ভেজে নেব। তো এবার ভাজা হয়ে গেছে আমার। এবার পরিমাণ মতো হলুদ দিচ্ছি, 1 চামচ, আর একটু বেশি দিলাম।
লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো, টোটাল 1 চামচ দিয়েছি। দেখো কত সুন্দর আলু আর কাঁচকলাটা ভালো করে ভেজে নিয়েছি। তো এবার আমি যে মিক্সচারের মশলাটা করে নিয়েছিলাম, দেখো কত সুন্দর কালার এসেছে। ঝাল লঙ্কার গুঁড়ো দেওয়ার কোনো দরকার পড়ে না। এই যে টমেটো আর পাকা লঙ্কা আর আদা বাটা, এটা দিয়ে দিচ্ছি। এবার একটু কষিয়ে নেব। তো এবার আমি কষিয়ে নিয়েছি ধনে জিরে গুঁড়ো, সেটা দিয়ে দিচ্ছি। টোটালে 1 চামচ দিলাম, 1/2 চামচ করে। এবার একটু ভালো করে ভাজা ভাজা করে নেব। তো ফাইনালি এই কষানো আমার হয়ে গেছে ভালো করে। এবার জল দিয়ে দেব। এবার ভালোভাবে যতক্ষণ সিদ্ধ না হচ্ছে ততক্ষণ ঢেকে রাখবো। 15 মিনিট 20 মিনিট মতো ঢেকে রাখলেই সিদ্ধ হয়ে যাবে। ঝোলটা ফুটে উঠবে, তারপরে বড়াগুলো দেব। তো তরকারির ঝোল কিন্তু আমার ফুটে উঠেছে, আর আলু কাঁচকলা সব সিদ্ধ হয়ে গেছে। এই যে দেখিয়ে দিই একটু, এই দেখো। এবার এই বড়া দিয়ে দেবো তরকারিতে। বেশ ভালোভাবে ফুটবে। তো বন্ধুরা, রেসিপি কিন্তু আমার হয়ে গেছে। এবার একটু সানরাইসের গরম মশলা দিয়ে দিচ্ছি, শাহি গরম মশলা সামান্য একটু দিয়ে দিলাম। আর দিয়ে দেব একটু ঘি, এই যে 1 চামচ। এই যে একটু ঘি দিয়ে দিচ্ছি। নিরামিষ রেসিপি, তার জন্য একটু সেন্টটা ভালো হবে আর খেতেও খুব ভালো লাগবে। তো রেসিপি কিন্তু আমার পুরো রেডি, দেখো। একদম মাখো মাখো হয়েছে। এবার আমি নামিয়ে নেব। খুব সুন্দর একটা সেন্ট আসছে। তোমরা এভাবে বাড়িতে করে খেতে পারো, দেখো। তো ফ্রেন্ডস, আমার কিন্তু রেসিপি পুরো রেডি। দেখো, বড়ার তরকারি। নামিয়ে নিয়েছি। রান্না কিন্তু আমার হয়ে গেছে কমপ্লিট, দেখো পুরো রেডি। তো ফ্রেন্ডস, আমার ডালের বড়া রেসিপি তরকারি কেমন লাগলো তোমাদের? তো একদম সহজভাবে বানিয়েছি, কিন্তু খেতে কিন্তু খুব টেস্টি। আর নিরামিষের দিনে সবাই টেনশন করে যে কি রান্না করব কি রান্না করব। তো সেই জন্য আমি এভাবে করে দেখালাম ডালের বড়া রেসিপি। তোমাদের যদি ভালো লাগে একটা লাইক, একটা শেয়ার, একটা সাবস্ক্রাইব করে দিও। তো পরে আবার নতুন কিছু নিয়ে আমি আসবো। টাটা।